আমি প্রতি ভিডিও দেখুয়া দেই যদি তোর বুজার তাকে তে আমার হান্দা তাইস আয়া যদি দেখস আমি ৬,৬৬৬টা আয়াত ১১৪টা সুরার বাড়া যাই তোর দৃষ্টিতে তে আমারে বুঝাইস। আর যদি মনে করস আলোচনা সমালোচনা নবীর হাদিস সহি হাদিস নব্বে হাদিস অর্থ বুঝস নি নব্বে যে আলোচনা সমালোচনা করছেন যা মাতিছইন যা কইছইন তার নাম হাদিস। এখন যদি দেখা যায় তোর সহি হাদিসের বারা আমি যাই যেমন ১০ লাখ মাতিছেন ১০ লাখ হাদিস ২০ লাখ মাতিছেন ২০ লাখ হাদিস যদি তোর দৃষ্টিতে দেখোস আমি হাদিসের বারা যায় তাহলে আই আমার বুঝাইস। কারণ ওইটার নাম হইল শান্তির ধর্ম। তোরা দেখো তৌহিদ জনতা তৌহিদ অর্থ বুঝনি এই তৌহিদ অর্থ হইল ওটার নাম হলো শান্তির ধর্ম। শান্তি কোরআনে শান্তি চায় শান্তির নাম হইল তৌহিদ। আলোচনা সমালোচনা শান্তি চায়। তুই যদি তোর দৃষ্টিতে দেখস আমি বাড়া যাইলাম কি হাদিসের বাড়া ইলিমর বাড়া যদি তোর দৃষ্টিতে দেখো আমি তো যাই না তোর দৃষ্টিতে যদি দেখস তে আমার বুঝাইস আমার গাইলাইস না আইস আইয়া বইয়া চা এক খাইনে বুঝাইয়া যাইস। তুই যদি প্রকৃত মমিন থাকস প্রকৃত আলিম থাকস প্রকৃত মমিনর প্রকৃত আলিমর হইলেও খাস যারা আলিম বনব এই বুঝস না নি ই দুনিয়ার ফিরর মর্যাদায় আলিম আলিমর মর্যাদায় সমস্ত তুলনা করে একজন সাবির সমান নাই সাবি নবীর সমান নাই আর নবী আল্লাহর মর্যাদা পাইছেন না পাট পাট করে আল্লাহ আইছেন। এর লাগে হইল ইলিমের ব্যাপারে তোর জানার শেষ নাই মানারও শেষ নাই বুঝারও শেষ নাই বলে না ও জায়গাত যাই না শেষ। ইলিমর ব্যাপারে কিতা কইছে আবার বুঝ জানারও শেষ নাই মানারও শেষ নাই বুঝারও শেষ নাই। তখন তুই যদি তোর বুঝা থাকে আমার কাছে আইস আইয়া বুঝিস বুঝাইয়া আমারে সুন্দর ব্যবহার করিয়া যাইস। ই যে লেখস কমেন্ট করস বাদ লেখস আমি তো প্রতি ভিডিও দিয়াও তো কইরাম নম্বর দেওয়া আছে আমি ভিডিও খেনে করি কোন লাইনে করি কিতার লাগি করি ওই লাইনে করি। যদি তোরার মতো জালিম হলে তো কয় তোরারে আলিম আর আমি কই তোরার মতো জালিম হলে যদি তাবিজ লেখতাই না কুফুরি করতাই না জাদু করতাই না খন্নি করতাই না চালান চারতাই না তো তোর মতো জালিম হলেও আমার ভিডিও করার দরকার নাই। আমি ভিডিও করি তোর মতো জালিম বুঝার লাগে যে তোরা কোন জগত আছ আর আমি কোন জগত আছি। এর কারণে তুই আমার যে শিরিক বেজাত খস তুই তো মূলর বেজাত তুই তো মূলর বাদ তোর মাঝে শিরিক বেজাত বেশি। এই তুই যদি তাবিজ লিখতে না কুফুরি করতে না জাদু করতে না চালান চারতে না কুকা পণ্ডিত বই তোরা তো লইতে না তো শিরিক বেজাত এই তো হই থাকি। হ্যাঁ তুই যদি জিনটা সেদ্ধা করিয়া আনতে না তে আমি সেদ্ধা করার কোন দরকার আছে? আমি সেদ্ধা করার তোরে বাঁচাইতে গিয়া তোর ফুয়া ফুড়ি বাঁচাইতে গিয়া রুগী বাঁচাইতে গিয়া রুগী বাঁচাইতে আমার কষ্ট লাগে বেশি আগে জিন বাঁচানি লাগে বাদে বই নষ্ট করা লাগে বাদে তোর নাম আনা লাগে তোর মতো মোল্লা যে মোল্লার নাম আনা লাগে তার বাদে জিন বাঁচানি লাগে তার বাদে রুগী বাঁচানি লাগে তার বাদে আমার কষ্ট তোরে বাঁচানিত কি আমি কষ্ট করিয়া ভিডিওগুলা করি আর তুই আমারে গাইলাস শিরিক বেজার আর আবার খারাপ বাসায় গাইলাস খেনেবে। এই তুই কি জাতর মূল্য হইলে রে? এই তুই আজকে থাকি যদি কুকা পণ্ডিত বই লস যত যত বই নাম আছে অনেকটা সুজা হইলাম কুকা পণ্ডিত বই যদি লস বই জাত আছে যেমন বাইজিৎ বই তানজিৎ বই বিভিন্ন জাত আছে যদি তোর দৃষ্টিতে বই লস তাহলে বই কিনি ফালাই দিস নাই আগুন দি জ্বালাই দিস মানুষ ক্ষতি করিস না তৈয়া যাইস না নাহলে তোর ফুয়াই লইব তো ক্ষতি করব মানুষ ক্ষতি করিস না উপকার যদি করতে পারস না যদি মানুষ উপকার করতে পারস না তাহলে মানুষ ক্ষতি করিস না। মানুষ ইয়া তুই মানুষ বন আমার মতো পাগল বন দেখবে না তুই সব দেখতে পারবে তুই খাবারও না চিন্তা থাকবো আর বইয়ের চিন্তা থাকবো টেকার চিন্তা থাকবো এই এটা কাগজ তুরা খো ছবি হারাম এই টেকা কাগজ ইকান যে বানাইব তার রাষ্ট্র তার ছবি দিয়া চালাইব ইকান বাদ হয় না ইকান শিরিক কথা ইকান ওখানে তুই আর কটার ফুড়ি মারি আসবে তুই কিয়র মূল্যারে ইকান ওখানে তোর ইমান কই যে ধীরে হে হিসাব আছে নি খালি খতায় মিশা মাত্রে ওই কারণে আমার ভিডিওগুলো করা। আমি এক যুগের উপরে মানুষ সেবা করেছি আমি ভিডিও করতাম না আমার লাইনে করে যে এগুলো যদি করি যারা সর্বোচ্চ বিবেক আদালত আছে তার আদালতে প্রশ্ন করবো আমি কথাগুলো কী কইরাম কোন লাইনে কইরাম সেনে কইরাম তারে বুঝার লাগিয়ে কইরাম এর লাগে আমার রাগ গুসা নাই এর লাগে আমার মুখ গাইল নাই। আর তুই আমার যেটা করো হে পাওয়াতাই মাথা হন্ত পাঞ্জাবি লাগাইয়া মনে করো যে কত বড়
আমার লাগি তোরা ছুটো, তোরা যদি মনে করো বড় না আমার লাগি ছুটো, আমি দেখাম তোরার ভিতরে খালি কথায় কথায় তোরা মিশা মাত্রায় এক কথা খালি ছাড়ো মিশা মাত ছাড়ে তখন তোরা সহজ দিব কথা কথায় কথায় তোরা মিশা মাত্রায় তোরা বুঝো না। আজাজিলে 650 বছর ইলিম করছে, তাহলে খান্দা তো হইতে পারে না, কিন্তু না মানার কারণে ইবলিস। আর জিন তুই মানতেইবে, তুই জিন যখন আনস জিন মানতে হইবে। ওই পৃথিবীর যত জাতর মানুষ আইব মানুষ বনব, জিন মানতে হইব, জিন ছাড়াও হয় না। কারণ জিন রে লাগাইয়া জিন রে ইবলিশ বানাইয়া আমরা আল্লাহ দুনিয়াত ফাটাইছেন, এর কারণে জিন মানতে হইবে। তো যদি তুই প্রকৃত বনস তে তোরে জিনে সিদ্ধা করবো, আল্লাহ নিজে অর্ডার দিছেন জিন রে মানুষ যে বনব তারে সিদ্ধা করা অর্ডার দিছেন। বুঝছ না? আজরাইল, মিকাইল, ইসরাইল, জিব্রাইল চাইরও ফিরিস্তা সিদ্ধা করছেন, 70,000 ফিরিস্তা সিদ্ধা করছেন। তখন আজাজিল অর্ডার দিছেন, আজাজিল বেলে কিতা বেলে তুই ফার্স্ট ক্ষমতা আছে, তোর 5টা ক্ষমতা দিয়া দিলাম, আমার যে বনব তুই চাইছ তোর জাতি লাগি ওই জায়গা সিদ্ধা করছত না, তুই দুনিয়ার জগতকে সিদ্ধা করা লাগবো তোর জাতিতে সিদ্ধা করা লাগবো। তাহলে আল্লাহ অর্ডার দিছেন না, তুই যদি বনতে পারস তাহলে জিনে তোরে সিদ্ধা করবো, বন আগে। আর তুই বনতে না পারছ তুই জিনটা সিদ্ধা করে এখানে আনস, এই তুই দেখছত নি বই দিয়ে জিন সিদ্ধা করে আসত দেখ। যদি তুই জিন দেখতে পারস তাহলে সব কিছু দেখতে পারবে, স্মরণ তাকে আনো।